ইরান দেশের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামিনি উনার হাতে এমন লাল রঙের আংটি পরতেন, কিন্তু কেন? এই আংটির মধ্যে কি কোনো চমৎকার রহস্য রয়েছে? সেটাই জানবেন আজকের এই ভিডিওতে। আর পৃথিবীতে নাকি এমন একটি জায়গা রয়েছে যেখানে নাকি এলিয়েনের পূজা করা হয়। তবে কোন সেই জায়গা জানবেন আজকের এই ভিডিওতে। এবং জানেন কি, একটা বয়স্ক মানুষের তুলনায় একজন শিশু বাচ্চার শরীরে হাড় বা হাড্ডির সংখ্যা অনেক বেশি থাকে। তবে কিভাবে, কেনই বা এমনটা হয়, জানবেন আজকের এই ভিডিওতে। হ্যাঁ বন্ধুরা, এমনই কিছু আজব আজব তথ্য নিয়ে আজকের এই ভিডিও। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি অনেক কিছু শিখতে পারবে। তার আগে आपके सामने एक बड़ा सा रेड बटन है। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। তো চলুন ভিডিও শুরু করা যাক। নাম্বার 1, এই লোকটিকে দেখুন, যার নাম জায়ন ক্লার্ক। আমেরিকা দেশে বাস করা এই লোকটির শরীরের কোমরের নিচ থেকে অর্ধেক অংশই নেই, কিন্তু তবুও সে সারা বিশ্বকে চমকিয়ে দিয়েছে। আসলে জন্মের সময় এই লোকটি কডাল রিগ্রেশন সিনড্রোম নামের একটি বিরল রোগ নিয়ে জন্মায়, যার কারণে তার শরীরের অর্ধেক অংশ তৈরি হয় না। কিন্তু তার শরীরে এত সমস্যা থাকা সত্ত্বেও সে থেমে থাকেনি। সে এখন একজন প্রফেশনাল বডি বিল্ডার এবং বক্সার। তার পাশাপাশি সে তার হাতের সাহায্যেই খুব দ্রুত রেস করতে পারে, এবং কি তার হাতের সাহায্যে মাত্র 4.78 সেকেন্ডে 20 কিলোমিটার রেস করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করে। এবং কি এই লোকটি মানুষকে দেখিয়ে দিয়েছে যে ইচ্ছে থাকলে শারীরিক অক্ষমতা মানুষকে থামিয়ে রাখতে পারে না। তো তার জন্য হলেও আপনারা ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। নাম্বার 2, জানেন কি, ভারতের একটি মন্দিরে এলিয়েনের পূজা করা হয়। আসলে এই মন্দিরটি ভারতের তামিলনাড়ুর পুরপট্টি নামের গ্রামে অবস্থিত। সেই গ্রামে একটি মন্দির বানিয়ে সেখানে এলিয়েন মূর্তি স্থাপন করা হয়েছে। আসলে এই মন্দিরটিকে বানিয়েছে সেই গ্রামে বাস করা শামলোগাম রাজা নামের এই ব্যক্তিটি। এবং কি এই মন্দিরটি মাটি থেকে প্রায় 11 ফুট নিচে বানানো হয়েছে। আর এই ব্যক্তিটি বলেন যে তিনি নাকি এলিয়েনকে স্বপ্নে দেখেছেন, এবং তিনি মনে করেন ভবিষ্যতে এলিয়েন একমাত্র দেবতা হবে যে কিনা পৃথিবীকে সব সমস্যা থেকে রক্ষা করবেন। আর এটি আমার কাছে একেবারে অযৌক্তিকর লেগেছেন, কারণ আমাদের পৃথিবীতে একটি রক্ষক আছে, সেটি হলো আমাদের মহান আল্লাহ তাআলা। সরি, এটা বললে আমার ভুল হবে, কারণ যার যার ধর্ম তার তার কাছেই ঠিক। নাম্বার 3, আপনি কি জানেন একজন পূর্ণবয়স্ক মানুষের তুলনায় একটি শিশুর শরীরে হাড়ের সংখ্যা অনেক বেশি থাকে? কিন্তু কিভাবে? দেখুন, আমরা তো জানি একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে হাড়ের সংখ্যা 206টি, কিন্তু একটি সদ্য জন্মানো নবজাতক শিশুর শরীরে হাড় থাকে 277টির মতন, মানে 64টি হাড় বেশি থাকে। আসলে মানুষ যখন ছোট থাকে তখন মানুষের শরীরে কিছু হাড় খণ্ড খণ্ড ভাবে আলাদা আলাদা অবস্থায় থাকে। তবে ধীরে ধীরে বড় হওয়ার সঙ্গে সঙ্গে এই হাড়গুলো একটার সঙ্গে আরেকটা জোড়া লেগে যায়, মানে ধরুন 2টা হাড় মিলে একটা হাড় তৈরি হয়। এভাবে মানুষরা ছোট থেকে পূর্ণবয়স্ক হতে হতে হাড় 270 থেকে 206টি হয়ে যায়। আর মূলত এই কারণেই মানুষরা লম্বা হয়। নাম্বার 4, আমরা তো দুধ যাতে নষ্ট না হয়ে যায় সেজন্য দুধকে ফ্রিজে রেখে সংরক্ষণ করি। কিন্তু আপনারা জানেন কি, আগেকার দিনে রাশিয়া এবং ফিনল্যান্ড দুধকে সংরক্ষণ করার জন্য একটি অদ্ভুত পদ্ধতি অবলম্বন করত। তারা দুধের পাত্রের মধ্যে একটি জীবন্ত ব্যাঙকে ছেড়ে দিত। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দুধের পাত্রের মধ্যে ব্যাঙকে ছেড়ে দিত। কিন্তু কেন? তার কারণ হলো দুধ থাকতো অনেক ঠান্ডা এবং নষ্ট হতো না। পরবর্তীতে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেন যে ব্যাঙের শরীর থেকে এমন কিছু পদার্থ বের হয় যা কিনা দুধের মধ্যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া প্রবেশ করতে দেয় না। এটা আসলেই ওই যুগের মানুষের জন্য উপকারিতা ছিল। নাম্বার 5, ইরান দেশের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি এই যে আংটিটি পরতেন, এটার আসল রহস্য কি? আসলে আগে যখন আয়াতুল্লাহ আলী খামেনি মসজিদে জুম্মার নামাজ পড়াতেন তখন সবাই মনোযোগ দিয়ে ওনার কথাই শুনতো না, বরং সবাই এই লাল রঙের আংটিটির দিকেও লক্ষ্য করত। আসলে বন্ধুরা, এই আংটিটি কোনো সাধারণ আংটি নয়। এটা না কোনো সোনার আংটি, না কোনো ডায়মন্ডের তৈরি আংটি, কিন্তু তারপরেও এই আংটিটিতে রয়েছে আলাদা একটি রহস্য। আসলে এই আংটিটিকে আকি নামক একটি বিশেষ গুণসম্পন্ন স্পেশাল পাথর দিয়ে তৈরি করা হয়েছে, যেটাকে ইসলাম ধর্মে অনেক পবিত্র মনে করা হয়। আর আপনারা হয়তো সবাই জানেন যে ইসলামের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই একই রকমের পাথর দিয়ে তৈরি আংটি পরিধান করতেন। তাই আয়াতুল্লাহ খামিনিও নবীজির আদর্শ ও সুন্নত অনুসরণ করে এই একই রকমের আংটি পরতেন। তবে একটি দুঃখের বিষয় হলো, কিছুদিন আগে আয়াতুল্লাহ খামিনি আমেরিকার আক্রমণে পড়ে শহীদ হয়ে যান, যেটা খুবই দুঃখজনক একটি ব্যাপার। আর যারা আয়াতুল্লাহ আলী খামিনিকে পছন্দ করেন তারা কমেন্টে ইয়েস লিখে যান। আর এই তথ্যগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।